কুমিল্লা তো সবসময় মজা। আমাদের ফ্যামিলি থাকে, বন্ধু-বান্ধব থাকে, স্কুলের সার্কেল, কলেজের সার্কেল, পাড়া প্রতিবেশী, একটা একটা ভাব থাকে। আর আমি আসলে কুমিল্লার মানুষজন কখনোই আমাকে গায়ক আছে হিসেবে দেখে না। তারা তাদের এই লোকাল হিরো হিসেবে মনে করে, বা হোম গ্রাউন্ডের প্লেয়ার মনে করে, নিজের ছেলে মনে করে। কিন্তু কুমিল্লার লোকজনের সাথে আমার ছবি তোলা নিয়ে অস্থিরতার কিছু নেই, বা তাদের সাথে দেখা হয়, আমি রাস্তায় বসে আড্ডা মারি, আসে হাই হ্যালো করে চলে যায়। তো কুমিল্লার মজাটা আলাদা। আর ঈদের সময় যেটা হতো, ছোটবেলার ঈদ তো সবসময় জম্পে, সবার সবার মেমোরি ছোটবেলায় আছে। কিন্তু আমাদের ওই যে পাড়ার মুরব্বীদের সাথে দেখা করা বছরে একবার, বা আমাদের পুরনো সংগঠক যারা আছেন, বা খেলার মাঠে যাওয়া, কী অবস্থা দেখা, এবং পুরনো বন্ধুদের সাথে আড্ডা মারা, এটা মোহনীয় ব্যাপার আর কি। ঈদ মানে ঈদের মতোই হতো, সুযোগ পেলেও করি। তো যেহেতু এখন একটু ফ্যামিলি বড়, আমাদের বন্ধু বান্ধবের বাইরেও আমাদের ফ্যামিলি আছে, ফ্যামিলি সবাই ঢাকায় থাকে, তো আমরা হয়তো ঢাকায় ঈদ করি, কখনো ম্যানেজ করে পরের দিন কুমিল্লা চলে যাই, অথবা কিস্তি করি। রোজার ঈদটা হয়তো আমরা করলাম ঢাকায়, কোরবানির ঈদটা করলাম কুমিল্লায়, এরকম আর কি। আচ্ছা, মানে ভাগাভাগি করে নেওয়া। হ্যাঁ। এবং অনেকেই জানে না, মানে আমারও ব্যক্তিগত কৌতূহল যে আপনাকে দেখলে আমি 20 বছর আগে যেভাবে দেখেছি এখনও তাই, বয়সটা কিভাবে আসলে লুকিয়ে রাখেন। এবং অনেকেই জানে না যে আপনার দুই ছেলে দুজনেরই বিয়ে হয়ে গেছে। হ্যাঁ। মানে আপনি যে শ্বশুর দুইজনের, মানে এটা বোঝা যায় না কারণটা কি? অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং জার্ড লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। আসলে আমি একটু সরল মানুষ, আমি খুব জটিলতা যাই না। আমার মনটা পরিষ্কার, মেজাজটা গরম থাকে একটু। একটু সরল মানুষদের যেটা হয়, কোথাও কোনো বাধা আসলে, ইলিগেল বাধা আর কি, বাধা আসলে সমস্যা নেই, এটা আমরা ওভারকাম করি। কিন্তু কোনো অন্যায় হওয়া শুরু হওয়া, বা কোনো রকম আছে না তঞ্চকতার ইস্যু যেগুলো আর কি, এগুলো আসলে বিরক্ত লাগে, তখন আমি রেগে যাই। আমার রাগটাই আমার জন্য একটা বড় বড় এনিমি এবং শক্তি, দুইটাই। আচ্ছা। তো এটা আমি নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। রাগ করলে অনেক সময় ভুল হয়, সেই ভুলগুলো যদি আমি ধরা পড়ে, আমার কাছে ধরা পড়ে, আমি সাথে সাথে সরি বলে ফেলি, কারণ আমি কোনো ভুলকে কন্টিনিউ করতে চাই না। তো যে ভুলটা কন্টিনিউ করলে পরবর্তীতে পাপে রূপান্তরিত হয়, সেই কাজটা আমি করি না। তো যে কারণে আমার সম্বন্ধে বিভিন্ন রকম ধারণা থাকতে পারে, থাকা উচিতও, কারণ সমালোচনার ঊর্ধ্বে কেউ না। সমালোচনা হচ্ছে, যার বিরুদ্ধে সমালোচনা হচ্ছে, সমালোচকটা কে, ওটা নিয়ে আমার একটা প্রশ্ন থাকে, আর কিছু না। আচ্ছা, আর এই বয়স লুকানোর ব্যাপারটা? বয়স আসলে এমনই, আমি হালকা খাবার দাবার, শাকসবজি খাই, খাবার রেকর্ডিং বা শোনা থাকলে রিচ ফুড খুব একটা খাই না। নর্মাল খাবার দাবার মধ্যে থাকি, পানি প্রচুর খাই, ঘুমাই। সবচেয়ে বড় হচ্ছে ঘুমটা সবচেয়ে ইম্পর্টেন্ট মনে করি। 8 থেকে 10 ঘন্টা ঘুমানো, ব্রেন ঠান্ডা রাখা খুব জরুরি। আর গলার কণ্ঠস্বর, আপনার এই কণ্ঠস্বরের যে মানে ভরাট গলা, সেইটা আসলে কোনোভাবে কি নিয়ন্ত্রণ করেন, নাকি এটা ন্যাচারালি? এটা ন্যাচারাল, এটা মিউজিকে কাজে লেগে গেছে কাকতালীয়ভাবে, আমি লাকি। আর আমার বাচনভঙ্গি বা আমার শব্দ চয়ন বা প্রয়োগের স্টাইলটা ডিফারেন্ট হয়। এখন যদি আপনি অমিতাভ বচ্চনের সাথে কথা বলেন, আপনি কী টোন আশা করতে পারেন? তো আমার টোনটা হয়তো একটু ভারী বা লাউড, এটা হয়তো অনেকে সালাম দিলেও মনে করে যে এইভাবে সালাম দিল কেন, মানে কথা বলার স্টাইল দিয়ে মনে হয়। তো এটা যদি মাঝে মধ্যে কারোর কাছে বিরক্তির কারণ হয়, সেজন্য আমি দুঃখিত, বাট আমি আসলে কথা না না এভাবে না, বলি। আপনি একদমই খারাপ লাগে না, আমার জন্য তো নাই। মানে আমরা মনে করি যে এই ভরাট গলা এটা আরো ভালো, গানের জন্য আরো শুনতে সুন্দর লাগে আমাদের জন্য।